অথবা শিক্ষার্থীরা তো আমাদেরকে বোতল হিসেবে বসে থাকার জন্য তো তারা আমাদেরকে রায় দেয়নি। শিবির বলেন অথবা অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এখানে থাকবে না। ক্যাফেটেরিয়া মালিকের সাথে কথোপকথন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল সংসদের ভিপি আজিজুল হকের। এটা কেমনে ডাল হয় ভাই? এটা ডাল হয় কেমনে? ক্যাফেটেরিয়ার খাবারের মান, নোংরা পরিবেশ ও নানান অব্যবস্থাপনার অভিযোগে ভিপির তুপের মুখে পড়েন ক্যাফেটেরিয়া ম্যানেজার। এ সময় সার্বিক মান উন্নয়নের জন্য ম্যানেজারকে দেওয়া হয় 15 দিনের আলটিমেটাম। ভিপির এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে হলের শিক্ষার্থীরা ভিপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিষয়টা হচ্ছে যারা ভুক্তভোগী তারা বিষয়টা আসলেই বুঝবে, আর যারা ভুক্তভোগী না, যারা কখনো ক্যাফেটেরিয়ায় খায়নি বা হলের ক্যান্টিনে খায়নি, তারা তো বিষয়টা বুঝবে না। তো এখানে যেহেতু আমাদের ডাকসু নির্বাচনে আমাদের ছাত্রদের পক্ষ থেকেই নেতা নির্বাচিত করছে, তো তাদের অবশ্যই তারা পদক্ষেপ নেবে যে শিক্ষার্থীরা যাতে করে একটা রুচিসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার পায়। বা সার্বিকভাবে আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি। ডাকসুর যে গঠনতন্ত্র, এটা তার আরও ভালো করে পড়া উচিত। সেখানে সে যে জরিমানাটা করেছে 3000 টাকা, এটা তার এখতিয়ারের ভিতরে নাই, সে এখতিয়ার বহির্ভূত একটি কাজ করেছে। এটা হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যেতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই চাই যাতে আমাদের খাবারের মানগুলো আরও ভালো হোক, কিন্তু এই খাবারের মান ভালো করার জন্য বা সে নির্বাচিত হওয়ার পরে সে তার পদবি এর মিস ইউজ করে যে জরিমানা করবে বা তার এখতিয়ারের বাহিরের কাজগুলা সে করবে বা কোনোরকম কোনো স্বেচ্ছাচারিতা করবে, এইটা একদমই আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কাম্য নয়। আমাদের যে তরকারিগুলো, যে সবজিগুলো দেখানো হচ্ছে, আপনারা দেখবেন ছবিগুলোতে দেখা আছে সবগুলো হচ্ছে নোংরা, পচা অনেকটা। তারপরে মুরগি দেয়, মুরগি হচ্ছে অনেকটা পচা মুরগি, তা অসস্তাতে তারা কিনে নিয়ে আসে। আমরা খাবারের জায়গাগুলোতে অনেকটা ভুক্তভোগী আর কি। সেই জায়গা থেকে যখন সংসদ নির্বাচিত হয়েছে, আমরা অবশ্যই এটা প্রত্যাশা রাখি যে হল সংসদের মাধ্যমে আমাদের খাবারের মানটা আর একটু ভালো হবে, উন্নত হবে। এটা যেহেতু প্রশাসন এতদিন পর্যন্ত করতে পারে নাই, তাহলে হল সংসদ এটা করবে, এটা স্বাভাবিক বিষয়। এটা আমরা অবশ্যই ভালোভাবে দেখি এবং এটা পজিটিভলি দেখছি। ক্যাফেটেরিয়া ম্যানেজারের সাথে এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ভিপি আজিজুল হক। সেই সাথে সেই ঘটনার ব্যাখ্যা দেন তিনি। এবং আমাদের বলার সময় যে উচ্চবাচ্য হয়েছে, সেই জন্য আমরা আসলে আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমাও চেয়েছি আর কি। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে নির্বাচন করেছে, আমরা আসলে আমাদের অফিসিয়াল দায়িত্ব পেয়েছিলাম। অফিসিয়াল দায়িত্ব পাওয়ার পরপরই আসলে আমরা আমাদের হলের ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া এবং বিশেষ করে খাবারের দোকানগুলো আমরা ভিজিটিংয়ে এসেছিলাম। বিশেষ করে আমরা গতকাল যখন আমাদের সূর্য সেন হল ক্যাফেটেরিয়া এসে দেখতে পাই যে হাফ প্যান্ট পরা কয়েকজন তারা রান্না করছে এবং বিভিন্নভাবে আমাদের ক্যাফেটেরিয়ার রান্না করার যে জায়গা, সেখানে সিগারেটের অনেকগুলো ফিল্টার ছিল এবং তাদের কোনো ধরনের হাইজেনিক যে আমাদের সরঞ্জাম, বিশেষ করে মাথায় ক্যাপ দেয়া, এটা আসলে কোনো কিছুই ছিল না। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই ক্যাফেটেরিয়া পরিচালিত হচ্ছে আসলে একজন মালিকের আন্ডারে প্রায় 42 বছর ধরেই। এখানে কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না। এখন আপনারা দেখবেন আমরা যেই পদক্ষেপ নিয়েছি, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করছে এবং বাহিরের যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খাবারের মান সম্পর্কে যাদের একটু ধারণা কম, তারাই আসলে একটু অসন্তুষ্টি প্রকাশ করছে আর কি। তারপরেও আসলে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যেহেতু শিক্ষার্থীরা যেহেতু তাদের ম্যান্ডেট আমাদেরকে দিয়েছে, সেহেতু আমরা বলেছি, শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে তাদের রায় দিয়েছে, আমরা একটা গুণগত একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। ধরেন এখন যে অবস্থায় আছে, 1 বছর পরে 6 মাস পরে যদি মাস্টারদের সূর্য সেন হলের খাবারের মানের কোনো উন্নয়ন না হয় এবং একটা যৌক্তিক পর্যায়ে যদি উন্নত না হয়, তাহলে তো ধরেন আমরা পুতুল হিসেবে বসে থাকলাম। অথবা শিক্ষার্থীরা তো আমাদেরকে বোতল হিসেবে বসে থাকার জন্য তো তারা আমাদেরকে রায় দেয়নি। এবং আপনারা দেখবেন যে আমাদের ক্যাফেটেরিয়ার যিনি ম্যানেজার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং সে বলেছে যে ছাত্রলীগও তাদের সাথে এই ধরনের আচরণ করেনি। এটা আসলে খুবই দুঃখজনক যে তারা আমাদের নির্বাচিত সদস্যদেরকে তারা ছাত্রদল লীগের সাথে তুলনা করছে। এটা খুবই দুঃখজনক। কারণ হলো ছাত্রলীগ যা করতো আমরা কিন্তু তা করব না। ছাত্রলীগ করেছে হলো ছাত্রলীগ ক্যান্টিন মালিককে, ক্যাফেটেরিয়া মালিককে তাদের রুমের মধ্যে ডেকে নিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করতো, চাঁদা আদায় করতো এবং তাদেরকে ছেড়ে দিত, তাদের নিজ মর্জি মতো ইচ্ছা মতো তারা ক্যান্টিন পরিচালনা করতো। আসলে এখানে কোনো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলা হয়নি এবং হাফ প্যান্ট নিয়ে কোনো কথা বলা হয়নি। হ্যাঁ, আমরা অবশ্যই বলেছি রান্না করার সময় এবং খাবার পরিবেশন করার সময় কোনোভাবে আসলে হাফ প্যান্ট পরার কোনো ধরনের যৌক্তিকতা নাই। এটা সম্পূর্ণ ধরনের আপনার মানে আনহাইজেনিক একটা পরিবেশ আমাদেরকে ক্রিয়েট করে। আপনি দেখবেন যে ঘাম আছে, আমাদের লোম আছে, চুল আছে, কত কিছু পড়তে পারে। সো একজন মানুষ যদি জুতা ছাড়া এবং হাফ প্যান্ট পরিহিত অবস্থায় খাবার রান্না করে, এটা আসলে কোনোভাবেই খাবারের উপযুক্ততা থাকতে পারে না এবং অনেকে দেখবেন যে এটার বিরোধিতা করছে। তো আমি তাদেরকে বলতে চাই, আপনি যদি
যৌক্তিক কারণ ছাড়া শুধু বিরোধিতা করার জন্য যদি করতে চান তাহলে আপনি করতে পারেন, বাট আমরা যেটা করেছি সেটা খুবই যৌক্তিক। এখন অনেকে বলছে যে আমরা মানুষের পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আমরা কেড়ে নিচ্ছি কেন, বিষয়টা কিন্তু এমন না। ধরেন আমি আমার ক্যান্টিন মালিক এবং ক্যান্টিনে যারা কাজ করে আমি তাদেরকে বাধ্য করছি তারা যেন খাবার পরিবেশনের সময় এবং তৈরি করার সময় তারা যেন মাথায় ক্যাপ পরে। এখন যেভাবে করে হাফ প্যান্ট পরার ইস্যুটাকে বড় করে দেখা হচ্ছে, তো আপনি কি চাইলে এভাবে বলতে পারেন আমি ছেলেদেরকে হিজাব পড়তে বাধ্য করছি, আমি মাথায় ক্যাপ পড়তে বলছি, তো আপনি হয়তো এটাকে আরও বেশি মিসলিড করে আপনি বলতে পারেন আমি তাদেরকে হিজাব পড়তে বাধ্য করছি। বাস্তব পরিস্থিতি কিন্তু এমন না। আসলে ওভাবে আর্থিক কোনো জরিমানা করার বিধান আমাদের নাই এবং এটা আমরা করিনি। জরিমানাটা আদায় করবে হল প্রশাসন। আমরা হল প্রশাসনকে সুপারিশ করেছি, অনুরোধ করেছি তারা যেন এই জরিমানাটা আদায় করে। এখন জরিমানা আদায় করবে কি করবে না এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের আর কি। নিজেদের অব্যবস্থাপনার কথা স্বীকার করেন সূর্য সেন হলের ক্যাফেটেরিয়া ম্যানেজার। আমাদের হল কমিটির ভাইরা যারা সংসদে আসছেন ওনারা এসে দেখলেন যে ওনারা পরামর্শ দিয়েছেন খাবার ভালো করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, এই বিষয়গুলো ওনারা পরামর্শ দিয়েছেন। তো আমরা ওনাদের সাথে এগ্রি, আমরাও চেষ্টায় আছি যে কমিটমেন্ট দিয়েছি ওনাদেরকে যে আমরাও আরও ভালো করার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আমরা মাছ ভাত 45 টাকা খাওয়াই, মুরগি 45 টাকা, ভাত ডাল ফ্রি। তো অ্যাকচুয়ালি বাজারের বিষয়টা যদি একটু চিন্তা করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বাজারের তরি তরকারির দাম সবই বেশি। তারপরে আমরা কমিটমেন্ট দিয়েছি ওনাদের সাথে যে আমরা আরও খুব ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ছাত্রলীগ ওনারা আসতো ওনাদের উদ্দেশ্য প্রণীতভাবে, ওনারা আসতো ওনাদের ব্যক্তিগত চাহিদা বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা আসতো, ওনাদের নির্দিষ্ট একটা বিষয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, ওনাদের নিজস্ব ফায়দা হাসিল করার জন্য হয়তো ওনারা এখানে আসছে। ওনারা কখনো পিছিয়ে যায় না, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে নাই। ওনাদের দরকার হলো আসবে, একটু ধমকি টমকি দিবে, 2-4টা খেয়ে যাবে, এটা ছিল তাদের চিন্তাভাবনা। মানে খাবার টাবার খেয়ে যাবে, ফাও খাবে ছাত্রলীগ, ওদের চিন্তাভাবনা ছিল এটা প্রভাব বিস্তার করা ক্যান্টিনগুলোতে। তখন তো রাজনীতির যে চিন্তাধারা, কে ক্যান্টিনে ফাও খাবে বাকি খাবে, এই চিন্তাধারা নিয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে আমরা দেখেছি। আর এখন যারা আসছে এটা হচ্ছে একটা ভদ্র চমৎকার একটা রাজনীতিক, ওনারা যেটা চেয়েছে এটার সাথে আমরা সহমত। ওনারা চেয়েছে খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, খাওয়ার মান ভালো করার বিষয়, আমরা সাধুবাদ জানাই ওনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে প্রার্থীদের প্রধান ইশতেহার ছিল ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন করা। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।